সুবিধা কি, যে একটা বিস্তারিত বিষয় 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিয়ে যে মূল সারাংশটা আপনি জানবেন, প্রশ্ন উত্তরে এটা আপনি 2 মিনিট 5 মিনিটে জানতে পারবেন। এজন্য হাদিসে বলা হয়েছে, আবু দাউদের হাদিস, ইন্নামা শিফাউ ফিল আইয়ি, অর্থাৎ মানুষ যখন কোনো কিছু জানতে চায় তখন সে যখন প্রশ্ন করে এবং উত্তরটা পায় তখনই তার জানাটা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। তার জানাটা, তার ভিতর যে একটা আগ্রহ সেটা তৈরি হয়। সম্প্রতি অনলাইনে আপনারা দেখেছেন, প্রথম প্রশ্নে আসতেছি, সেটা হচ্ছে যে তাসবিহ দানা এটা ব্যবহার করা যাবে নাকি যাবে না, তাসবিহ দানা ব্যবহার করা বেদাত কিনা, নাকি তাসবিহ দানা ব্যবহার করা সুন্নত, নাকি শুধু জায়েজ, কি এটা বিধান কি। এই তাসবিহ দানাকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন আসার কারণ হচ্ছে, কোনো এক বক্তা আলোচনা করতে গিয়ে তাসবিহ দানাকে বেদাত বলে এটাকে ছিঁড়ে পায়ে ফেলে দিয়েছে। এটার কারণটা হচ্ছে, আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে এদের ভিতরে ম্যাক্সিমামেরই দাওয়াতি কাজ করার পদ্ধতি সম্পর্কে জানা নাই। মনে করলো যে আমি 2-4টা বই পড়লাম, উঠলাম, খুতবা দিলাম, বক্তব্য দিলাম, বাস শেষ হয়ে গেল। না, দাওয়াতি কাজ একই বিষয় 10 জায়গায় 10 ভাবে উপস্থাপন করতে হয়। মানে একই কথাই 10 জায়গায় বলবেন, কিন্তু একই কথাই বলবেন, কিন্তু উপস্থাপনটা হবে 10 রকম। আমি একটা উদাহরণ দেই। এক আরব বেদুইন, বেদুইন মানে হচ্ছে যারা আরবে যারা রাখাল ছিল, মরুভূমিতে তারা চাষাবাদ করত, মরুভূমিতে ছাগল উট তারা চালাতো। এই রাখালের যারা ছিল, মানে আরবের যারা গ্রামীণ পরিবেশে বসবাস করত, তাদেরকে বলা হয় আরব বেদুইন, যাদেরকে হাদিসে বলা হয়েছে আরবি। এইরকম একজন ব্যক্তি, তিনি মুসলমান না কাফের সেটা হাদিসে বলা হয়নি। এই ব্যক্তিটা মসজিদে আসলো, মসজিদের নববীর এক পাশে গিয়ে তার পেশাব করতে মন চাইলো, সেখানে সে পেশাব করে ফেললো। সে দেখেছে যে এটা তো কোনো পাকা বিল্ডিং না, এটা কোনো বাড়িও না, আর এটা যে মসজিদ, এটা যে আল্লাহর ঘর, এই জ্ঞানটাও তার নাই। সে তখন কি করলো, তার মন চাইছে, সে এক জায়গায় বসে এই পেশাব করার মতো একটা গোপন কাজ সে প্রকাশ্যে সে করে ফেললো। আরো বেদুইন লোক, গ্রাম থেকে আসছে, একেবারে মূর্খ লোক, কিছু জানে না। নাস, লোকেরা মানে সাহাবীরা রাগ হয়ে গেলেন এবং তাকে ধরে বকাবকি করতে চাইলেন, তাকে ধমক দেওয়া শুরু করলেন। ফানাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাহাবীদেরকে নিষেধ করলেন যে না, খবরদার, একে ধমক দিবা না। চিন্তা করেন, একটা লোক মসজিদে এসে সে মসজিদটাকে নাপাক করে দিল, মসজিদের একটা কোণাকে সে নাপাক করে ফেললো। এটা কিন্তু ছোটখাটো অপরাধ না, এটা খুবই ন্যাক্কারজনক, একটা খুবই খারাপ একটা কাজ। কেউ যদি এটা মসজিদকে ইচ্ছাকৃতভাবে বা কোনো মাদ্রাসাকে বা যেখানে কোরআনের জ্ঞান, এক কথা ইসলামী কোনো পরিবেশকে কেউ যদি নোংরা করার জন্য এই কাজটা করে, তাহলে সে কুফরি কাজ করবে। এত বড় গুনাহ এই লোকটা করলো, সাহাবীরা তাকে ধমক দেওয়া শুরু করলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, না তোমরা এই লোকটাকে ধমক দেবে না। আল্লাহর নবী পাল্টা আরো সাহাবীদেরকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। কেন? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে ডাকলেন, ডাকার পরে বললেন যে এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে জিকির আজকারের ঘর, এখানে সালাত আদায় করা হয়, এখানে আল্লাহর নাম নেওয়া হয়, এইখানে পেশাব পায়খানা করা এটা কি যাবে না? এটা ওই কাজের জন্য এই ঘরটা নয়। আবার দেখা গেছে সাহাবীদের ভিতর থেকে কেউ একটা কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাগ হয়ে গেছেন। এই লোকটা যে পেশাব করার মতো কাজটা করেছে, এত বড় ভুল কাজও কোনো সাহাবী করে নাই, কিন্তু নবী রাগ হয়ে গেছেন। কারণ কি? কারণ ওই সাহাবীরা তো জানে, কোরআন হাদিস জানে, তাদেরকে আল্লাহর নবী অনেক কিছু শিখিয়েছেন, জানার পরও ভুল করেছে, এই কারণে নবী রাগ করেছেন। আর এই লোকটা সে কিচ্ছু জানে না, সে মসজিদ জানেই না মসজিদ কি জিনিস, সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে জানে না জিকির আজকার কি, সে জানে না সালাত কি।
এই লোকটা যখন এই কাজটা করলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সে মূর্খ, কিচ্ছু জানে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ধৈর্য ধারণ করলেন, সবাইকে থামিয়ে দিলেন। দেওয়ার পরে লোকটাকে কি করলেন, সুন্দর করে বুঝিয়ে দিলেন। এরপরে সেই লোকটা বললেন যে, হে আল্লাহ, তুমি মুহাম্মাদের উপরে রহমত করো, আর এই যে লোকগুলো আমাকে বকাবকি করছে এদের উপর রহমত করিও না। মানে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে মুগ্ধ হয়ে গেলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে পাঠিয়েছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। একজন দায়ী যখন তিনি কথা বলবেন, মসজিদের খুতবায় হোক, মাহফিলে হোক, ক্লাসে ছাত্র থেকে পড়ানোর সময় হোক, দোকানে 8-10টা লোককে নিয়ে চা খাওয়ার সময় হোক, মাঠে ময়দানে যেখানে হোক না কেন, যখন আপনি দাওয়াতের কাজ করবেন, মানুষকে কোরআন এবং হাদিস বুঝাবেন, তখন আপনাকে কি করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ তারা কোথায় কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে কথা বলেছেন, এটা আপনাকে কি করতে হবে, জানা থাকতে হবে। একটা সত্য কথা বলে দিলেন, এমন ভাবে বলে দিলেন যে মারামারি লেগে গেল, না, হক কথা বলতে হবে, কিন্তু এমন ভাবে বলবেন যেন আপনার সাথে তার কি হয়, আরো সম্পর্কটা ভালো হয়, আপনি যেন আরো 10 বার তাকে হক কথা বলার সুযোগ পান। আপনি শুরুতে গিয়ে এমন একটা কথা বললেন, বা সে আপনার প্রতি মুখ ফিরায় নিল, তার কাছে দাওয়াত পৌঁছানোর মাধ্যমটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমাদের এই সৈয়দপুরে একটা সম্মেলন হয়েছে, সম্মেলনে আসে, বক্তারা আসে, সৈয়দপুরে বেদাত চলে, হেই চলে, সেন চলে, একেবারে দুনিয়ার কথা তো বলে শেষ। তারপরে সৈয়দপুরে আন্দোলন হইলো, বাসের চ্যালেঞ্জ দেওয়া হলো, কত কিছু, ওদের আর কোনো খবর নেই। এরপর থেকে তারা এখানে কোনো সম্মেলনও করতে পারে নাই। কেন এটা হয়েছে, মানহাজ, দাওয়াতি মানহাজ বুঝে না। কথা বলতে হবে হক কথাটাই, কিন্তু কথাটা বলতে হবে এমন ভাবে যেন মানুষ হকটা গ্রহণ করে। তারপর যদি গ্রহণ না করে, সেটা আপনার আমার দায়িত্ব নয়। যাকে বলা হয়েছে সে যদি না মানে, সে আল্লাহর কাছে জবাব দিবেন। তাহলে এই যে বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে যে তাসবিহ দানা ছিঁড়ে ফেলেছে, ফেলার পরে পায়ে ফেলেছে, কাজটা ঠিক না বেঠিক, 100% ভুল কাজ। বেদাত কিনা পরের কথা, জায়েজ কিনা পরের কথা, সুন্নত কিনা পরের কথা, কিন্তু এই কাজটা যে সর্বসাধারণের সামনে করেছে, এটাই প্রমাণ করে যে আমাদের দেশে এমন এমন বক্তা, মূর্খ বক্তা আছে, যাদের না আছে কোরআন হাদিসের জ্ঞান, আর না আছে কোরআন হাদিসের কথা কিভাবে বলতে হয় তার জ্ঞান। আর জনগণ তো মাশাআল্লাহ ওই সমস্ত বক্তাদেরকে বেশি ডাকে। যার জ্ঞান আছে বা নাই, কোনো কিছু জনগণ দেখে না। জনগণ দেখে কে কত সুন্দর করে লোক জমাইতে পারে। তাফসির মাহফিল কেন, মসজিদের উন্নতি কল্পে, কেন ইমানের উন্নতি কল্পে এটা লেখা যায় না? মাদ্রাসার উন্নতি কল্পে, কেন ইমানের উন্নতি কল্পে, আমলের উন্নতি কল্পে এটা লেখা হয় না কেন? তাহলে কি মাহফিলটাকে ওই মাদ্রাসার জন্যই করা হচ্ছে যে বিল্ডিং হবে, মসজিদের বিল্ডিং হবে এই জন্যে? আসল ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের নিয়াতটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার আসি মূল প্রশ্নে। তাসবিহ দানা এটা ব্যবহার করা জায়েজ না সুন্নাহ নাকি বেদাত? 3টা প্রশ্ন। এটা জায়েজ নাকি সুন্নাহ নাকি বেদাত? 1 নম্বর হচ্ছে, যদি কেউ মনে করে যে তাসবিহ দানা আঙ্গুলে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার করতেছি, এটা তাসবিহ দানা দিয়েই করতে হবে, তাহলে এটা 100% বেদাত হবে, কোনো সন্দেহ নেই। 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি মনে করে যে আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করা এটা সুন্নাহ, তবে আমি ভুলে যাই বা প্রবলেম হয়, এই কারণে আমি তাসবিহ দানার সহযোগিতা নেই, তাহলে এটা বেদাত হবে না, তবে কাজটা উত্তম হবে না। 3 নম্বর, কেউ যদি সে মনে করে যে তাসবিহ দানা এটা আমি ব্যবহার করি লোককে দেখানোর জন্য, মানুষ যেন বুঝে যে আমি খুব ওলি আল্লাহ, সবসময় আমার হাতে আছে, মুখ নড়ুক আর না নড়ুক, আঙ্গুল আমার নড়তেছে, এই রকম কোন নিয়াত যদি তার ভিতরে থাকে, তাহলে এটা রিয়া হয়ে যাবে, এটা শিরিক হয়ে যাবে। অর্থাৎ 3টা ক্যাটাগরি। যে কোনো বিষয়ে কথা বলতে গেলে ওই বিষয়ে যতগুলি ক্যাটাগরি থাকতে পারে, ওই বিষয়ে যতগুলি বিষয় ওর ভিতরে লুকিয়ে আছে, এটা কোন মানুষ কোন নিয়াতে ব্যবহার করে, কোনটা কার ক্ষেত্রে কোন পর্যায়ে কি বিধান রাখে,
এটা আপনাকে আগে জানতে হবে, এরপরে ক্লিয়ারলি সেটা বলতে হবে। 1 নম্বর কি বললাম, যদি কেউ মনে করে যে জিকির আজকার মানেই তাসবিহ দানা দিয়ে করতে হবে, আঙ্গুল দিয়ে তাসবিহ দানা তাসবিহ করেই না, আঙ্গুল দিয়ে করেই না, সবসময় এই তাসবিহ দানা দিয়ে করতে থাকে, এটা কারো যদি সুন্নতের জায়গায় কেউ যদি তাসবিহ দানাকে বসিয়ে দেয় তাহলে এটা নিশ্চিতভাবে বেদাত হবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। 2 নম্বর, কেউ যদি বিশ্বাস করে, এই আকীদা রাখে যে আঙ্গুল দিয়ে তাসবিহ দানা তাসবিহ গণনা করতে হবে, এটা সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে তাসবিহ পাঠ করেছেন, এটা সুন্নাহ, কিন্তু কোনো কারণে মনে থাকে না বা অলসতা বশত আমি তাসবিহ দানার সাহায্যে তাসবিহ পাঠ করি, তাহলে এটা জায়েজ হবে কিন্তু সুন্নাহ বা উত্তম হবে না। আর 3 নাম্বার, কেউ যদি মানুষকে দেখানোর জন্য তার নিয়াত আছে যে আমি এটা করতেছি, মানুষ দেখে বলবে যে বিশাল বড় ওলি আল্লাহ মানুষ, তাসবিহ দানা সবসময় তাসবিহ করতেই থাকে, সবসময় তার হাত আঙ্গুল চলতে থাকে, এই নিয়াত যদি ভিতরে থাকে তাহলে এটা রিয়া হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, ছোট শিরিক হয়ে যাবে, এটা আরো ভয়াবহ গুনাহের কাজ হবে। এবার আসি কিছু হাদিসের দিকে যাই। একদল দাবি করেছেন যে এই কঙ্কর, তারপরে খেজুরের বিচি, এগুলি অস্তিত্ব নাকি আগে ছিল না বা আগে এটা ব্যবহার হয়নি। এটা ভুল কথা, ব্যবহার হয়েছে। যেমন একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার যে হাদিসের কিতাব আছে কিতাবুজ জুহদ, জুহদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া। কিভাবে আপনি দুনিয়া বিমুখ হবেন, আপনার ভিতরে ধন সম্পদের যে লোভ লালসা, এখান থেকে কিভাবে বের হয়ে আসবেন, কিভাবে আপনি আল্লাহমুখী হবেন, কিভাবে আপনি ছল চাতুরি বদমাশি বেঈমানি শয়তানি থেকে দূরে থাকবেন, সুদ ঘুষ থেকে দূরে থাকবেন, এটার উপরেই সালাফরা অনেক বড় বড় কিতাব লিখে গেছেন। তন্মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল একটা কিতাব আছে, সেটার নাম আছে কিতাবুজ জুহদ, হাদিস নাম্বার 758, লম্বা হাদিস, আমি সংক্ষেপে মূল কথাটা বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার কাছে কি ছিল, নাওয়াম মিন নাওয়াল আজওয়া, আজওয়া খেজুর সবচেয়ে দামি খেজুর, এবং এই আজওয়া খেজুর কেউ যদি রেগুলার খায়, সারা জীবন যদি সে যদি এই খেজুরটা যদি খেতে থাকে, তাহলে তার শরীরে এমন অ্যান্টিবায়োটিক তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, তাকে যদি বিষধর সাপ যদি কামড় দেয়, চট করে তার শরীরে সেটা ক্ষতি করতে পারবে না। এই আজওয়া খেজুরের কিছু বিচি তার কাছে ছিল, থাকতো, আশরন আও নাহওয়াহা, এই 10টা 12টা বা এরকম অল্প সংখ্যা কিছু খেজুরের বিচি তার কাছে তিনি রাখতেন, ফি কিসিন, একটা থলের ভিতরে। ওয়াকানা, যখন তিনি ফজর সালাত পড়তেন, পড়ার পর তিনি কি করতেন, বাসায় যেতেন, যাওয়ার পরে বালিশের কাছে সেই থলেটা থাকতো, সেটা তিনি বের করে কি করতেন, তসবিহ পাঠ করতেন। এখান থেকে বোঝা যায় যে তসবিহ দানা আঙ্গুলের পরিবর্তে পাথর, কঙ্কর, ছোট পাথর অথবা খেজুরের বিচি, এটা ব্যবহারের প্রচলন আগে থেকেই ছিল। তবে এটাকে যেহেতু আল্লাহ নবী সুন্নাহ বলেন নাই, অন্যান্য সাহাবীরাও সুন্নাহ বলেন নাই, এমনকি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও যেহেতু এটাকে সুন্নাহ বলেন নাই, জাস্ট তিনি এটা আমল করেছেন, কিন্তু তিনি নিজেও এটাকে সুন্নাহ বলেন নাই, আমল করতেও বলেন নাই, এজন্য এটা জায়েজ হবে সর্বোচ্চ, কিন্তু সুন্নাহ বা উত্তম হবে না। আরেকটা হাদিস আছে আবু দাউদের 1500 নম্বর হাদিস, মিশকাত 2311 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা বিনতে সাদ বিন আবি ওয়াক্কাস, একজন মহিলা হাদিস বর্ণনাকারী, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন যে আন্নাহু দাখালা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন, যে আমার বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রবেশ করলেন, আলা ইমরাতিন, একটা মহিলার ঘরে বা একটা মহিলার কাছে গেলেন, ওয়াবাইনা ইয়াদাইহা নাওয়ান আও হাসান, আর সেই মহিলার সামনে কিছু কি ছিল, বিচি ছিল, কঙ্কর ছিল, তুসাব্বিহু বিহি, সেই মহিলাটি তার হাতের কাছে থাকা কঙ্কর বা বিচি দিয়ে কি করছিলেন, তসবিহ পাঠ করছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, উখবিরুকি বিমা হুয়া আইসারু আলাইকি আও হুয়া আফদলু, যে আমি তোমাকে এমন একটা উপায় বলে দিচ্ছি যেটা তোমার এই কঙ্কর দিয়ে, এই বিচি দিয়ে তাসবিহ পাঠ করা চাইতে তোমার জন্য বেশি সহজ হবে এবং তোমার জন্য বেশি উত্তম হবে। সেটা কি? সেটা হচ্ছে আঙ্গুল দিয়ে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি পাঠ করবে। তাহলে এই হাদিসটাকে কিছু কিছু আলেম জয়ীফ বলেছেন, তবে হাদিসটা জয়ীফ নয়, হাসান পর্যায়ে গ্রহণযোগ্য। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইভাবে করে তাসবিহ পাঠ করার ক্ষেত্রে বিচি কঙ্করের সাহায্য নেওয়া এটা প্রচলন ছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডাইরেক্ট নিষেধও করেন নাই, এটা বিরুদ্ধও বলেন নাই, কিন্তু তার চেয়ে উত্তম পন্থা বলে দিয়েছেন। আর উত্তম পন্থাটা কি? সেটা হচ্ছে আঙ্গুল দিয়ে কি করা? তাসবিহ পাঠ করা। আর এই কিয়ামতের দিন আঙ্গুল কি করবে? আল্লাহ তাআলার কাছে আপনার আমার পক্ষে হয়ে সুপারিশ করবে, হে আল্লাহ, আপনার এই বান্দা তার হাতের আঙ্গুল দিয়ে কি করেছে? আপনার তাসবিহ পাঠ করেছে, আপনার প্রশংসা করেছে, আপনার জিকির আজকার করেছে। তাহলে যেহেতু এই জিনিসটা ওই সময় ছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহ হিসেবে ঘোষণা দেন নাই, সাহাবীরাও সুন্নাহ হিসেবে ঘোষণা দেন নাই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে উত্তম জিনিস আমি তোমাকে শিখাই দিচ্ছি। আর সেই উত্তমটা কি? সেটা হচ্ছে আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করা। এই ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। সমস্ত আলেম, আমার জানা মতে 4 মাযহাব থেকে শুরু করে সমস্ত আলেম, পূর্বের সমস্ত আলেম, তারা একমত যে আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করা সুন্নাহ, এটা হচ্ছে আফদল, সর্বোত্তম, এটা হচ্ছে আইসার, সবচেয়ে সহজ। তাহলে আমাদের বিশ্বাসটা কি? আমাদের বিশ্বাসটা হয়ে গেছে এরকম যে আঙ্গুল দিয়ে পাঠ করতে করতে আমার কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তাসবিহ দ্বারা পাঠ করি না। আপনি একবার আল্লাহর উপর ভরসা করে, আপনার বয়স যতই হোক না কেন, আপনি নবীর কথাটা মাথায় রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছু দিয়ে তাসবিহ পাঠ করার চাইতে আঙ্গুল দিয়ে তাসবিহ পাঠ করাটা বেশি সহজ, অতএব এটা আপনার আমার জন্য বেশি সহজ। হ্যাঁ, শেষ বয়স, এমন বয়স হয়ে গেছে কোনোভাবে কোনো কিছু মনে থাকে না, তাদের হিসাবটা ভিন্ন। কিন্তু আপনি আমি চাইলেই নবীর সুন্নাহ এবং সবচেয়ে উত্তম, যেখানে নবী সর্বোত্তম বলেই দিয়েছেন, সেখানে সর্বোত্তম বাদ দিয়ে জায়েজে যাওয়ার দরকার নেই। তারপরেও কেউ যদি যায়, সেটাকে বেদাত বলা যাবে না। অতএব এইভাবে করে তাসবিহ দানা ছিঁড়ে ফেলা এবং এটাকে কেন্দ্র করে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করা, এটা সালাফি মানহাজকে, সালাফি দাওয়াতকে কি করা হচ্ছে? প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এখানেও একটা দলিল আছে, ছিঁড়ে যে ফেলছে তারও দলিল আছে। কি দলিল? দলিলটা হচ্ছে মাওয়া ইবনু মাসউদিন বিইমরাতিন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, মাহা তাসবিহুন, সেই মহিলার হাতে একটা কি ছিল? তাসবিহ দানা ছিল, এই কঙ্কর বিচি এই টাইপের, ওই সময় যেগুলো চলতো আর কি। তুসাব্বিহু বিহি, সেই মহিলা ওই কঙ্কর দানা বা ওই তাসবিহ দানা দিয়ে কি করছিলেন? তাসবিহ পাঠ করছিলেন। ফাকাতাহু, আর আব্দুল্লাহ বিন মাসউদ সেই মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা নিলেন এবং ছিঁড়ে ফেললেন। ওয়ালকাহু, এবং নিক্ষেপ করে দিলেন। সুম্মা মাররা বিরাজুলিন, অতঃপর আব্দুল্লাহ বিন মাসউদ আরেকজন পুরুষ ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। ইউসাব্বিহু বিহাসা, সেই লোকটি পাথর দিয়ে তাসবিহ পাঠ করছিল। ফাদরাবাহু বিরজিলিহি, আব্দুল্লাহ বিন মাসউদ পা দিয়ে তাকে লাথি মারলেন। সুম্মা ক্বাল লাকাদ সাবাকতুম, তোমরা বেশি বেশি আগায় গেছো, বেশি পণ্ডিত হয়ে গেছো। রাকিবতুম বিদআতান যুলমান, তোমরা একটা অন্ধকারাচ্ছন্ন বেদাতে পতিত হয়েছো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এই হাদিসটা যদি আমরা একটু খেয়াল করি, কোন সাহাবীর পক্ষে এরকম আচরণ করা সম্ভব নয়। এটা আপনি আমিও করব না, যে একটা মহিলা একটা কোনো কিছু নিয়ে তাসবিহ পাঠ করতে চায়, আপনি যা টানে ছিঁড়ে ফেলে দিবেন, এই কাজটা অন্তত আমি করব না। আর সাহাবী উনি তো অনেক বড় মানুষ, উনি তাহলে কিভাবে করতে পারেন? আবার বলা হয়েছে তিনি পা দিয়ে লাথি মারলেন, এটাও আদবের বিপরীত। কোন সাহাবী থেকে এরকম কোন আচরণ প্রমাণিত নয়। তাহলে কি হবে? এই হাদিসটা হচ্ছে দুর্বল, এই হাদিসটা প্রমাণিত না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফা
83 নম্বর হাদিসের আলোচনায় এই হাদিসটা আনার পরে বলেছেন ওয়াসানাদু সহিহুন ইলা সালত ওয়া হুয়া সিকা মিন আতবাইত তাবিঈন ফাসানাদু মুনকাতিউন, মানে এই হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে সালত, দন্ত সয়কে সা ল আর ত, সালত একজন ব্যক্তির নাম। এই ব্যক্তিটা হচ্ছেন তাবেঈদের ছাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যারা তারা হচ্ছেন সাহাবী, সাহাবীদের ছাত্র যারা তারা হচ্ছেন তাবেঈ, তাবেঈদের ছাত্র যারা তারা হচ্ছেন তাবেঈ। মানে হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্র যারা তারা হচ্ছেন তাবেঈ, তার পরের যুগের। আর এই সালত নামক যে ব্যক্তিটা হাদিসটা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন তাবেঈদের ছাত্র। মানে এটা আব্দুল্লাহ বিন মাসউদ, এটা হচ্ছে তাবেঈ, এটা হচ্ছে তাবেঈ। এই তাবেঈকে পেয়েছেন কিন্তু সাহাবীদেরকে পান নাই। এই সালত নামক ব্যক্তি তিনি কি করেছেন, তিনি এই তাবেঈকে ডিঙ্গিয়ে, মানে এনাদেরকে পেয়েছেন, এই সাহাবীকে পান নাই, এইখান থেকে তিনি ডাইরেক্ট চলে গেছেন সাহাবীদের কাছে, অথচ সাহাবীদের যুগে তার জন্ম হয়নি। তাহলে এটা কি হলো? এটাকে বলা হচ্ছে মুনকাতে সনদ, সনদ বিচ্ছিন্ন, সূত্র বিচ্ছিন্ন। কারো কাছ থেকে শুনছে, শুনে বলে দিয়েছে, কিন্তু কার কাছ থেকে শুনছে, কে বলছে, কোনো প্রমাণ নাই। অতএব এই হাদিসটা যেটা বলা হচ্ছে, যেটা আবার ভিত্তি করে বলা হচ্ছে যে কেউ যদি তাসবিহ দানা পাঠ করে তাহলে সেটা টেনে ছিঁড়ে ফেলতে হবে, এই রিওয়ায়াতটা দুর্বল, এটা প্রমাণিত না, এটা বাতিল। কোন মুহাদ্দিস এই রিওয়ায়াতটাকে সহিহ বলে নাই, কেউ বলে নাই। আমি অনেক খোঁজাখুঁজি করছি যে একজন যদি সহিহ বলে থাকে, পূর্বের আলেমদের কেউ এটাকে বলে নাই। অতএব আমাদেরকে মনে রাখতে হবে উগ্রপন্থা, কঠোর পন্থা এটা ইসলামে সব সময় চলে না। হ্যাঁ, যেগুলা জায়গাতে মুসলমানদের বিরুদ্ধে বড় ধরনের কাজ হচ্ছে, মুরতাদরা নেমে গিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দাওয়াত দিতে গেছেন মুসলমানদের ভিতরে, হোক সে দেওবন্দি, হোক সে ব্রেলভি, জামাতি, আহলে হাদিস, মালিকি, শাফিঈ, হাম্বলি, যেই হোক না কেন, ওই দাওয়াতি ময়দানে আপনাকে কি করতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যেন তারা আপনার কাছে আসে। লোকদেরকে ভাগিয়ে দেওয়া দায়ীদের কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরু, তোমরা সুসংবাদ দিয়ে মানুষকে কাছে নিয়ে আসো, ওয়ালা তুনাফিরু, তাদেরকে তোমরা ঘৃণা, কঠোরতার মাধ্যমে দূরে সরিয়ে দিও না। ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না। তাহলে কি করতে হবে? আমাদেরকে খেয়াল রাখতে হবে, কথা বলার সময়, দেওয়ার সময় আমাদের দায়ীদেরকে অনেক বেশি সোচ্চার, সজাগ, সচেতন হতে হবে। পুরো ফতোয়ার সারাংশ এটাই, যারা পরে এসেছেন, সেটা হচ্ছে তাসবিহ দানা এটা সুন্নাহ নয়, আঙ্গুলে তাসবিহ পাঠ করা এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে বেশি সহজ এবং বেশি উত্তম, অতএব এটা বেশি সহজ, বেশি উত্তম। 3 নাম্বার, কেউ যদি মনে করে যে সবসময় আমাকে তাসবিহ দানাতেই তাসবিহ পাঠ করতে হবে, এটা তাসবিহর সাথে রিলেটেড, তাহলে এটা বেদাত হবে। 4 নাম্বার, কেউ যদি মনে করে আমার তাসবিহ দানা দেখে মানুষ আমাকে বড় হুজুর মনে করবে, বড় একেবারে মুজাক্কির, বড় জিকিরকারী মনে করবে, তাহলে এটা শিরিক, এটা হচ্ছে রিয়া, শিরিক হয়ে যাবে। 5 নাম্বার, কেউ যদি আঙ্গুলেও যদি তাসবিহ গণনা না করে, আমার মাঝে মধ্যে এরকম হয়, আমি শুয়ে আছি বা পড়তেছি, মনে মনে কল্পনা করতেছি যে আমি এখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দাগে আছি, এটা মাঝে মধ্যে এটা হয়ে যায়, এটাও জায়েজ আছে, সমস্যা নেই, এটা সুন্নাহ না, কিন্তু এটাও জায়েজ আছে। এখন কথায় কথা বেদাত বলতে বলতে কেউ যদি বলে যে ভাই আপনি কল্পনায় এভাবে আঙ্গুল গুনছেন, এটাও বেদাত, তা এটা মূর্খের মতন কথা হয়ে যাবে, এটা বেদাত হবে না। বেদাত কি জিনিস? বেদাত হচ্ছে ফিদ্দিন, দিনের ভিতরে কোনো ইবাদত ঢুকালে সেটা বেদাত। লিদ্দিন, দিনের জন্য কোনো কাজ করলে সেটা বেদাত নয়। যেমন এখানে ইট, পাথর, বালি, সিমেন্ট রাখা হয়েছে, মসজিদে পাকা করা হবে, এটা কেন? দিনের জন্য। এখন কেউ যদি মনে করে যে এইভাবে পাকা করাটা হচ্ছে ইবাদত, সুন্নাহ, তখন এটা দিনের ভিতরে ঢুকে যাবে, ইবাদতের ভিতরে ঢুকে যাবে, তখন সেটা বেদাত হবে। আমরা মনে করি বেদাত মানে হচ্ছে যেটা মানে নতুন মনে হচ্ছে, এটা বেদাত না, সব নতুনই বেদাত নয়। বেদাত হচ্ছে যেটা এমন আমল ইবাদতের ভিতরে ঢুকানো হয়েছে, সেটা হচ্ছে বেদাত। আর যেটা ইবাদতের জন্য করা হচ্ছে, নতুন জিনিস কিন্তু ইবাদতের জন্য করা হচ্ছে, এটা বেদাত নয়। অনেকে বলেন যে আপনারা অমুক আমলকে বেদাত বলেন, তাহলে মাইককে বেদাত বলেন না কেন? এটা হচ্ছে, এটা না বোঝার কারণে। মাইক ইবাদত প্রচারের জন্য মাইক ব্যবহার করা হয়। আপনি কোরআন পড়তেছেন, মাইকে কোরআন পড়লেন, কোরআনের আওয়াজ বেশি হয়ে যাচ্ছে।
আপনি আজান দিচ্ছেন, আজানটাকে আরো দূরে সম্প্রসারিত করার জন্য, দিনের জন্য আপনি মাইক ব্যবহার করলেন, কিন্তু আপনি এটা দিনের ভিতরে এবাদত মনে করতে মাইক ব্যবহার করেন না। যদি আপনি এবাদত মনে করেন যে না হ্যাঁ আজান দিতে হবে মাইকে, এটা সুন্নাত, তাহলে বেদাত হবে, কিন্তু এটা তো কেউ মনে করে না। যাই হোক, 2 নম্বর প্রশ্ন, শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কিনা? শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা অথবা হু হু বলে জিকির করা, এটা যাবে কিনা? এগুলা পুরাতন প্রশ্ন, একসময় অনেক উত্তর দিছি, তবে এই মসজিদে এগুলো আলোচনা আগে হয়নি। এখানে একটা হাদিস দলিল আছে, এই দলিল থেকে বলা হয় যে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে। দলিলটা কি? সহিহ মুসলিমে হাদিস আছে 148, যারা এভাবে জিকির করে তারা দলিল দেয়। হাদিসটা হচ্ছে, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাদিসটা সহিহ, কথা ঠিক আছে, এটা সহিহ মুসলিমের হাদিস 148 নম্বর। এখন এইখান থেকে কিছু মানুষ দলিল নিয়েছেন যে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে। আমরা যদি কোনো হাদিস পড়ি, যেটা আমি আগেও বলেছি, বিশেষ করে আলেম ওলামাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একটা হাদিসের ব্যাখ্যা অন্যান্য হাদিসে দেওয়া আছে। ওই বিষয়ের যে কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে ওই বিষয়ে সবগুলি হাদিস জমা করতে হবে, এরপরে আপনাকে ফতোয়া দিতে হবে। যেমন বুখারীতে একটা হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে সালাত শুরু করলেন, রুকু করলেন, সিজদা করলেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরালেন, শেষ। এখানে আজানের কথা নাই, একামতের কথা নাই, রুকুতে কি দোয়া বলেন সেটার কথা নাই, তাসবিতে কি দোয়া বলেন, সিজদায় কি দোয়া বলেন সেটার কথা নাই, তারপরে তাশাহুদের কথা আছে, দরুদ শরীফের কথা নাই, সালাম ফিরালেন কি বলে সালাম ফিরালেন সেটারও কথা নাই, সালাম ফেরানোর পরে তিনি কি জিকির আজকার করছেন সেটারও কোনো কথা নাই। এখন আমি যদি বলি যে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেনি, আজান দানি, একামত দানি, ডাইরেক্ট তাকবীর দিয়ে নামাজ শুরু করছেন, তারপরে রুকু করছেন, তারপরে সেজদা করছেন, সেজদাও দুটোর কথা নাই, একবারে কথা আছে, মানে শুধু সেজদার কথা আছে, দুইবার কথা উল্লেখ নাই, তাহলে আমি দুটো সেজদা, একটা সেজদা দিব বা দুইটা দিব, তারপরে তাশাহুদ পড়বো, সালাম ফিরাবো, হয়ে যাবে। এটা যদি মনে করি ভুল হয়ে যাবে, কারণ ওই হাদিসে এটা সংক্ষেপে বলা আছে, অন্যান্য হাদিসে এটা কি করা আছে, বিস্তারিতভাবে বলা আছে। অর্থাৎ আল আহাদিসু তুফাসসিরু বা'দুহা বা'দান, একটা হাদিস একটা হাদিসে কি করে, ব্যাখ্যা করে। সাহাবীরা, তাবেঈরা মানুষকে বোঝানোর জন্য তারা সবসময় পুরো হাদিস বর্ণনা করে নাই, কিছু হাদিস বর্ণনা করছে, বিষয়টা বুঝছেন, তারপরে হাদিসের বাকি অংশ আবার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে সহিহ মুসলিমের এই হাদিসটা, এটার ব্যাখ্যা আছে মুসনাদে আহমদে। মুসনাদে আহমদের হাদিসটা আছে যে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াকুলা আলা আহাদিন ইয়াকুলু, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে সহিহ মুসলিমের যে হাদিসটা, যে হাদিসে শুধু আল্লাহ আল্লাহ বলার কথা আছে, যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এইটারই ব্যাখ্যা আবার মুসনাদে আহমদে আছে, সেখানে স্পষ্ট হয়ে বলা আছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু এটা কালেমাটা পাঠ করবে, বলবে, ততদিন পর্যন্ত কি হবে না, কিয়ামত হবে না। অন্যান্য আরো হাদিস আছে যেখানে বলা হয়েছে মুমিন ব্যক্তির উপরে কখনোই কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হওয়ার আগে সমস্ত মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরিয়ে নিবেন। এরপর যারা কাফের, মুশরিক, বেঈমান থাকবে, মুনাফিক থাকবে, তারা দুনিয়াতে তারা অপকর্ম করতে থাকবে, তাদেরকে কেউ বাধা দিবে না। আল্লাহ তাআলা কিছুদিন তাদেরকে একবারে স্বাধীনভাবে ছেড়ে দিবেন, এরপরে তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে সমস্ত হাদিস থেকে বোঝা গেল যে যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার মতন মানুষ জীবিত থাকবে, যতদিন পর্যন্ত কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা পাঠ করার মতন ব্যক্তি এই পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত কি হবে না, কিয়ামত হবে না। এইখান থেকে একদল হুজুর দলিল নিয়ে এসেছেন যে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে। এখানে জিকির আজকারের কথা কিছুই বলা হয়নি। এরপরে আমরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমস্ত ফতোয়া, তার যে আমল আখলাক সব কিছু দেখি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনোদিন এইভাবে জিকির করার কোনো ফতোয়া দেন নাই। বাকি 3 মাযহাব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ,
রাহিমাহুমুল্লাহ আজমাইন, এরপরে আরো যত বড় বড় ইমাম আছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান বিন ওয়াইনা, এই সমস্ত বড় বড় তাবিঈন যারা আছেন, তাউস, মুজাহিদ, আতা, নাম বললে অনেক বলা যাবে, তারা কেউই এইরকম কোনো ফতোয়া দেন নাই এই হাদিস দিয়ে যে শুধু আল্লাহ আল্লাহ অথবা হু হু বলে জিকির করা যাবে। যারা এভাবে জিকির করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের কাছে আরো স্পষ্ট দলিল থাকলে সেটা আপনারা আমাদেরকে দেন, আমরাও বোঝার চেষ্টা করি যে আসলে ভুলটা কোথায় হচ্ছে। যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে যে এই সমস্ত প্রশ্ন, এগুলি কমন প্রশ্ন। এই প্রশ্নগুলি করার কারণ হচ্ছে আমাদের ভিতরে পড়াশোনা কম হচ্ছে, আমাদেরকে পড়াশোনা বাড়াতে হবে, তাহলে এগুলি আমরা নিজেই বুঝতে পারবো। 3 নম্বর প্রশ্ন, যে ইসলামের ইতিহাস জানার জন্য সবচেয়ে ভালো গ্রন্থ কোনটা? ইসলামের ইতিহাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। গোটা পৃথিবীতে মদিনা বিশ্ববিদ্যালয়ে যান, উম্মুল কোরা, কিং সৌদ, এবার ভারত পাকিস্তানের বড় বড় মাদ্রাসাগুলোতে যান, সেখানে ইসলামের ইতিহাস পড়ানো হয়। কিন্তু আমাদের দেশে ইসলামের ইতিহাসের তেমন কোনো মূল্য নেই, পড়ানো হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি ঘটনা বর্ণনা করুন যেন তারা কি করে, চিন্তা ভাবনা করে। মুসলমান জাতির অধঃপতনের পিছনে কি কি কারণ, কেন মুসলমান জাতি পিছিয়ে গেছে, কেন তারা মার খাচ্ছে, কি করলে তাদেরকে সামনে আগাতে পারবে, এই বিষয়গুলি ততদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইসলামী ইতিহাস স্টাডি করব না। আবার ইসলামের ইতিহাস এমন এমন ব্যক্তি মানুষ লেখে বাংলাদেশে যারা আরবি বোঝে না। ইসলামের ইতিহাস লিখতে গেলে তাকে অবশ্যই আরবিতে এক্সপার্ট হতে হবে। কলেজের একজন অধ্যাপক ইসলামের ইতিহাস লিখছে, উল্টাপাল্টা কথা লিখছে, সাহাবীকে নিয়ে উল্টাপাল্টা কথা লিখছে, বড় বড় খলিফাকে নিয়ে উল্টাপাল্টা কথা লিখছে। এই ইতিহাস বইটা কলেজে পড়ানো হয়। নাম্বার ছিল, ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি ওই স্যার নাকি? জি। তা আপনি যেগুলি লিখছেন এগুলো আসলে রেফারেন্সটা কোথায়? বলছে যে আমি বিভিন্ন বই থেকে, উনি বিভিন্ন বাংলা বই, ইংরেজি বই থেকে বইটা লিখছে। পিকে হিট্টির নাম বলছে। এই পিকে হিট্টি সে একটা বদমাশ শয়তান, এই ইসলামের নামে মুসলমানদের বিরুদ্ধে আরবদের ইতিহাস লিখছে, মুসলমানদের ইতিহাসগুলোকে বিকৃত করে লিখছে। উইলিয়াম মুরের কথা বলছে। উইলিয়াম মুর, তাদের ইংরেজি লেখা বইগুলো আমি পড়ছি, তারা আরবি জানতো, তারা কি করছে, ইংলিশে নবীর সিরাত লিখছে, সেখানে নবীর নামে উল্টাপাল্টা অনেক কথা লিখছে। ওই বইগুলি পড়ে কলেজের এই অধ্যাপক ইসলামী ইতিহাস লিখছে। ইসলামী ইতিহাস পড়বেন কার থেকে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসের উপরে 14 খণ্ডের বই লিখেছেন। বইয়ের নাম চাল বিদায়া ওয়ান নিহায়া। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ কখন কোন জিনিসটা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম, তার ছেলে শীশ আলাইহিস সালাম, তার ছেলে ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলে নূহ আলাইহিস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাম, যতগুলি নবী রাসূলের যত ঘটনা আছে সবকিছু তিনি কোরআন এবং হাদিস থেকে লিখেছেন। এই রকম ইসলামের ইতিহাসের বড় পণ্ডিত তারা ইসলামের ইতিহাস লিখে গিয়েছেন। আর আল্লাহর অশেষ রহমতে এই আল বিদায়া ওয়ান নিহায়া, এই 14টা খণ্ড বাংলাদেশে কি হয়ে গেছে, অনেক আগে অনুবাদ হয়ে গেছে। আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন, ইসলামের ইতিহাসের এমন এমন বিষয় জানবেন, এত বেশি জ্ঞানের সমৃদ্ধি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর বইয়ের ভাষা, বইয়ের বক্তব্য এত সুন্দর করে সাজানো, বিশাল বিশাল বই, 500-700 পৃষ্ঠার 14টা খণ্ড, কিন্তু আপনি পড়া শুরু করলে কখন শেষ হয়ে যাবে টের পাবেন না। অতএব ইসলামী ইতিহাস জানার জন্য আপনারা যে বইটাকে সিলেক্ট করবেন সেই বইটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন। এরপরে আরো অনেক কিতাবের নাম বলা যায়। সময় শেষের দিকে সম্মানিত উপস্থিতি, আমরা অনেক আগে ঘোষণা দিয়েছিলাম যে আমরা 15তে খুতবা শেষ করব। কারণটা হচ্ছে যে 1:30টা পর্যন্ত নিয়ে যাওয়া, এত লম্বা খুতবা দেওয়া এটা আসলে ঠিক নয়। জুমার সালাদটা হবে লম্বা, আর খুতবাটা তুলনামূলক সংক্ষিপ্ত করার চেষ্টা করতে হবে। আমরা ইনশাল্লাহ হয়তো সময়টা আরো আগিয়ে নিতে পারি, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আগে ভাগে আসার চেষ্টা করবেন। দেখা গেল যে সবার লাস্টে যখন জামাত দাঁড়ায় গেছে তখন অনেকে আসেন, অনেকে মনে করেন যে 1:30 তো এখনো হয় না, এখন 28 আরো 2 মিনিট আছে তারপরে যাই। এটা হচ্ছে কোন রকমে আল্লাহকে বুঝ দেওয়া যে আল্লাহ, হ্যাঁ আমি তো নামাজে গেছি না। আল্লাহকে বুঝ দিয়ে লাভ নাই, নিজেকে বুঝ দিতে হবে, শয়তানের অস্ত্র দূরে আসতে হবে। আমি খুতবা দিতে আসি হলো চিরবন্দর থেকে, এমন না যে এর চেয়ে ভালো মসজিদ নাই, টাকার অভাবে বহুত কষ্টে আছি, 200-400 টাকা পাওয়ার জন্য আসি, সেটাও না। আমি কেন আসি? একটা ইবাদত, এখানকার প্রতি ভালোবাসা, মসজিদের ভালোবাসা।
তাহলে আপনারা যারা কাছে থাকেন, আপনারা তো আরো আগে আসতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون